আজকে সানডে, আর এই একটা দিনে আমি হাতে পাই আমার ছেলে মেয়েদের একটু গরম গরম ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াতে। অন্যান্য দিন কী হয় বলো তো, ওরা যেহেতু স্কুলে থাকে, সকালবেলা স্কুলে চলে যায়, সেই 9টা-10টার সময়তে টিফিন হয়, ওদের টিফিনটা খায়। সেই টিফিনটা কি আর গরম থাকে? ঠান্ডা হয়ে যায়। অগত্যা কী হয়, ওদের ঠান্ডাই খেতে হয়। আর এই সানডেতে কী হয়, ওদের মনের মতো আমি গরম গরম ব্রেকফাস্ট বানিয়ে ওদের খাওয়াতে পারি। তো সেই মতো ওরা আজকে আবদার করেছিল যে ম্যাগি খাবে। যখন বললো ম্যাগি খাবো, আমি দেখলাম ঠিক আছে, ঘরে তো সব রকম সবজি আছে, যেহেতু এখন শীতকাল, তাই সব রকম সবজি দিয়ে ওদের মানে ঘরোয়া টাইপের ম্যাগি বানিয়ে দিই। আর কী হয় বলো তো, সবজিটাও ওদের পেটে পড়বে, ম্যাগিটাও খাওয়া হবে, মানে এক কাজে দুটো কাজই হয়ে যাবে। সেই মতো আমি আর ম্যাগি বানিয়ে নিলাম। চলো, ম্যাগি তোমার দেখো এখানে বানানো হয়ে গেছে। আর আমি ম্যাগি কিন্তু হাজব্যান্ডের জন্য তুলে রেখে দিয়েছি। হাজব্যান্ড আসবে, এসে নিয়ে চলে যাবে, মানে দোকানে নিয়ে চলে যাবে। ছেলে মেয়েদের ম্যাগি দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের জন্য একটু তুলে রেখে দিয়েছি। আর হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম, তুমি যখন আসবে আসার আগে চিকেনটা নিয়ে আসবে, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ছেলেমেয়েরা তো বলছে মানে খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, চিকেনটা আমি এবার করে নিই। আমি ভাবছি ম্যাগিটা আর খাবো না, মানে আমার ইচ্ছা করছে না খেতে, একটু চা বিস্কুট খাবো, খেয়ে মানে চিকেনটা তাড়াতাড়ি করে নেবো, একবারে লাঞ্চ করে নেবো। চান টান করবো, চান টান করে একবার লাঞ্চ করে নেবো তাড়াতাড়ি। চলো চিকেনটা বানিয়ে নিই, বেশি লেট করলে হবে না। মা রান্নার কত দেরি? রান্নাটা বেশি দেরি নেই, এই তো চিকেনটা কষা করছি এখন। আর এই যে দেখ, পাপা আজকে অনেকটাই চিকেন নিয়ে এসছে, লেগ পিস নিয়ে এসছে 2 পিস। আর চিকেনের সাইজটাও কিন্তু বড় আছে, এই যে দেখ অনেকটাই বড় বড় সাইজ নিয়ে এসছে। ঠিক আছে, এখানে আলুটা তো ভেজে রাখা আছে, আর মিনিট 10 মতো কষবো, তারপর আলুটা দেবো, আর একটু কষে জল দিয়ে দেবো। আর তুই কষা খাবি না মানে ঝোল খাবি? আমি কষাই খাবো। কষা দিয়ে খেতে পারবি তো? ভালো। হ্যাঁ, তো চলো চিকেনটা করে নিই, ভাইকে বলছে চান করতে, আমার এক্ষুনি হয়ে যাবে। আর কি সুন্দর কালার এসেছে সেটা চিকেনটা আসবে। হ্যাঁ ঠিক আছে, চলো। তো আমার চিকেন কষা হয়ে গেছে, এখন আমি চিকেন একটু জল ঢেলে দিয়েছি, একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। আর এদিকে মেয়ের জন্য কষা তুলে দিয়েছি, কারণ মেয়ে বলেছে চিকেন কষা খাবে, ঝোল খাবে না, ও ঝোল অত পছন্দ করে না। তো চলো চিকেনটা মানে ঝোলটা ফুটুক। ঝোলটাকে তো ফুটতে দিয়ে দিয়েছি, ততক্ষণে ভাবলাম একটু স্যালাড কেটে নিই। চলো স্যালাড কাটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ঝোলটা কিন্তু মোটামুটি ফুটে গেছে। এবার ছেলে মেয়েদেরকে খাবারটা দিয়ে দেবো। শিবা বাটিটা নিচে নামো, বাটির নিচে নামিয়ে খেতে হয়। কোনটা তো চিকেন কষা দিয়েছি, এই যে চিকেন কষা। হ্যাঁ, এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি, নিয়ে নে সব। আর তোমার লেগ পিস দিয়েছে কিন্তু শিবম, একটা সলিডও দিয়েছি। চিকেন কষা খুব ভালো হয়েছে। শিবম গরম কিন্তু, আরে ঝোলটা মাখা দিয়ে খা, এটা স্যালাড নিয়ে নিই না, ঝোলটা মাখা। স্যালাড নিই না একটু করে। হ্যাঁ, আমি দেবো, ঠিক আছে খেয়ে নাও, তাদের খেয়ে নাও। আজকে সানডে, তাই একটু ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। কেমন লাগছে জায়গাটা বল? ভালো। ভালো লাগছে? কতটা ভালো লাগছে? তো খুবই সুন্দর জায়গাটা, এখানে মেয়ে 2-1টা নাচ করলো। আর প্রতি সানডে আমরা একটু ঘুরতে বেরোই, সারা সপ্তাহে তো বেরোনো হয় না, সানডেতেই যাক বেরোই। তো চলো অনেকটাই ঘোরাফেরা হয়ে গেছে, এবার বাড়ি যাব। কিছু বলবি? ও এখানটা পুরো ছুটে বেড়াচ্ছে, এত সুন্দর জায়গা পেয়ে ছুটে বেড়াচ্ছে। জায়গাটা তোর কেমন লাগলো বল? খুব সুন্দর, অ্যাস্থেটিক জায়গা। দারুণ না? অ্যাস্থেটিক। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বল আজকে। হ্যাঁ, খেপে গেছিস নাকি তুই? কে ছবি তুলে দিচ্ছে তোকে? দেখিস গাছে পিঁপড়ে নেই তো? দেখিস পিঁপড়ে আছে কিনা দেখ আগে গাছে।
বাবা ছবি তুলে দিচ্ছে, তো এখানে ওর বাবা ছবি তুলে দিচ্ছে দেখো। হ্যাঁ কি দেখবি গুঞ্জা? কি দেখবি? কি শিবম? ঘুরে তো বাড়ি চলে এসেছি, আর ছেলে বলছিল অনেক দিন হলো চিকেন ললিপপ খাইনি। সাধারণত বাইরে খাবার আমি একটু অ্যাভয়েডই করি, পছন্দ করি না, ওদেরকেও দিই না। আর এসব খাবার ছেলে বন্ধই করে দিয়েছে, পেটে ব্যথা হচ্ছিলো কদিন থেকে। তো অনেক দিন হয়ে গেলো যেহেতু খাইনি, তো ভাবলাম ঠিক আছে আজকে একটু খাওয়াই যাক। আর বাড়িতে যে বানাবো তো সব কিছু আবার জোগাড় করতেই সময় লাগবে, তো যার জন্য আসার পথে অর্ডার করে এসেছি। তো মিনিট 15-20 লাগবে বললো, তাই হাজব্যান্ড বললো তোমরা বাড়ি চলে যাও, আমি রেডি হলে দিয়ে আসবো। তো এখনই দিয়ে গেল, তো চলো গরম গরম মধ্যে সার্ভ করে দিই। তো হাজব্যান্ড তো বাড়িতে দিয়ে গেল ললিপপ, তো এই দেখো গরম গরম ললিপপ। তো চলো এটা এখন সার্ভ করে দেবো ছেলে মেয়েদের। এদিকেও আছে, টোটাল 8 পিস মতো আছে, 8 পিস বলে এসেছিলাম। ভালো হয়েছে খেতে শিবম? গুঞ্জা ভালো খেতে? হ্যাঁ। ললিপপ খাচ্ছ তো? আচ্ছা এই ললিপপটা ভালো না যেটা আমি বানাই সেটা ভালো? এটা ভালো হয়েছে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। এখন বাজে রাত্রি 11টা, সোয়েটারও পরে নিয়েছি, বাইরে ঠান্ডা আছে বলে। ওদিকে ছেলে মেয়ে নিচে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ডও চলে এসেছে দোকান থেকে। তো চলো যাওয়া যাক। মেয়ে তো এখানে রেডি হয়ে গেছে, আর ছেলে কিন্তু আগেই রেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়ে আছে ওর বাবার সঙ্গে। তো চলো আমরা ফাইনালি তো ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এই দোকানপাটগুলো দেখছি এখনও ভালো করে খোলা হয়নি। আগামীকাল কিন্তু সমস্ত দোকানপাট যত রাতই হোক সব খোলা থাকবে। মানে সন্ধ্যে থেকে এত লাইন পড়ে যায় না, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা প্রতিবার লাইন দিতে একদম পছন্দ করি না, রাত না হলে ঠাকুর দেখতে বেরোই না। কিন্তু রাত হলে কি হবে, রাতেও কিন্তু অনেক লাইন থাকে। কিন্তু কি করব, ঠাকুর তো দেখতেই হবে, বাড়িতে তো বসে থাকতে পারি না। আমাকে একটা নেল সেট গিফট করবে। আজকেও আমরা বেরিয়েছি না প্যান্ডেল হপিং করতে। সামিয়া বলেছে আমার একটা নেল সেট গিফট করবে। একদম ভালো করে রেডি হয়নি, কোনো রকমে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমি ভালো করে দিয়েছি। আর এই যে সামনে আছে, এখন আমরা যে প্যান্ডেলটা এসেছি এর থিম হলো বেঙ্গালুরুর আদিয়োগী। তো চলো এটা কিন্তু আমাদেরই প্যান্ডেল। বাবা যেহেতু এখন নেই তাই দাদাই দেখাশোনা করে, খুব সুন্দর করেছে, মানে বেরিয়ে আসতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে, একদম মনে হচ্ছে সামনাসামনি দেখছি। তো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো তো তোমরা জানিও। কিন্তু এখন আমরা যে প্যান্ডেলটা এসেছি না, এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করে। শুধু প্যান্ডেল বলবো না, লাইটিং থেকে শুরু করে মানে থাকা থেকে শুরু করে সমস্ত কিছু মানে সব থেকে বেস্ট হয়। মানে আমাদের কাটোয়ার কথা বলছি, কাটোয়ার মধ্যে বেস্ট হয়। তো চলো তোমাদের সঙ্গে সেটা সবই শেয়ার করব। এর চারিপাশটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে না, মানে কিছু বলার ভাষা নেই। তো চলো ভেতরে যাই, আর ভেতরটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে ভেতর থেকে জাস্ট আসতে ইচ্ছা করছে না, এত ভালো করে সাজিয়েছে পুরো চারিপাশটা। ছেলে মেয়ে তো বলছিল আর একটুখানি থাকি, কিন্তু আমাদের আরও যেহেতু ঠাকুর দেখতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমরা বেরিয়ে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। মানে প্রত্যেকটা কাজ একদম নিখুঁত করে করা, দেখো তোমরা না দেখলে বুঝতে পারবে না। চারিপাশটা প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করেছে, বেশ সুন্দর লাগছে। তো চলো ঠাকুরটাকে দেখাই, ঠাকুরটা তো আরও সুন্দর লাগছে, তোমরা একবার দেখো। মানে দেখি একটা আলাদাই মানে টান লাগছে ঠাকুরের প্রতি। তো চলো এবার তো আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আর একটা জায়গায় যাব। সাইড দিয়ে চলে দেখা হয়েছে। সব থেকে কোনটা ভালো লাগলো আগে বল? ডিজনিল্যান্ডের ঝঙ্কার। হ্যাঁ ডিজনিল্যান্ডের ঝঙ্কার। শিবম তোর? আর ওই কিছু এখন আগেটা দেখলাম যেটা আজকে এলাম। আগেরটাই দেখলাম। আমরা এখন যে প্যান্ডেলটা এসেছি এটা ছেলে মেয়েদের তো ভীষণ ভালো লেগেছে। মানে থিমটা বিশেষ করে বাচ্চাদের জন্যই করা হয়েছে। ডিজনিল্যান্ড এটা কিন্তু ছোট করে করা হয়েছে, আর একটা জায়গায় করেছে সেটা কিন্তু ভীষণ বড়, ওটা আমরা যাইনি, মানে দূর থেকে দেখে চলে এসেছি। ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, আপাতত এইটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে, আর ছেলে মেয়ের তো ভীষণ ভালো লাগছিল। মানে শুধু আমার ছেলে মেয়ে কেন, সব বাচ্চাদের এগুলো ভালো লাগবে।
মানে ওদের জন্য যেহেতু করা এগুলো। তো চলো এখানে তো দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। এবার ভাবছি একটু মিষ্টি নেব, দেখি যদি মিষ্টির দোকান খোলা পাই তাহলে মিষ্টি নিয়ে যাব। তো যাই হোক ফাইনালি মিষ্টির দোকান একটা দেখতেও পেয়ে গেছি। তো চলো ছেলে মেয়ে কী খাবে দেখি, আর ঠাকুরের জন্য নিতে হবে। তো মিষ্টি নেওয়া হয়ে গেলে সোজা বাড়ি যাবো, কারণ আর ভালো লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু খেয়ে আসিনি খিদেও পেয়ে গেছে, আগামীকাল তো বেরোতেই হবে আবার। এবার সোজা বাড়ি চলো, 12টা বাজে আর না। তো এইমাত্র আমরা বাড়ি ঢুকলাম, ছেলে মেয়েকে খাইয়ে নিয়ে গেছিলাম, হাজব্যান্ড একদম দোকান বন্ধ করে নিচেই দাঁড়িয়ে ছিল, যার জন্য খাওয়া হয়নি আর আমিও খাইনি। তো চলো হাজব্যান্ডকেও খাবারটা দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।